নমস্কার বন্ধুরা, জবার পাঁচালিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনের একটা রেসিপি দেখাবো। 750 মতো চিকেন নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা দই মিশিয়ে নেব। এক কাপ মতো দই নিয়েছি। দইটাকে আমি স্বাদ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো আমি মাখিয়ে ম্যারিনেট করতে আধ ঘন্টা রেখে দেবো। আর এর মধ্যে এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই পুরো জিনিসটা মাখিয়ে আমি পুরোটা ম্যারিনেট করতে রেখে দিলাম। আসুন বাকি মশলাগুলো জোগাড় আমরা করি। আচ্ছা বন্ধুরা, কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালা হয়ে গেছে। চিকেনটা 2 ঘন্টা হলো ম্যারিনেট হয়ে গেছে। এবার চিকেনের রেসিপিটা আমরা শুরু করব। এর মধ্যে আমি অল্প, দেখুন ঠিক এইটুখানি মেথি দিচ্ছি। এই মেথিটাকে আর একটু দিলাম। মেথিটাকে আমি শুকনো করে একটু ভেজে নিই। একটু মেথিটা লাল করে একটু ভাজা হয়ে গেছে। এটাকে নামিয়ে রাখবো। ওটা একটু ঠান্ডা করতে দিলাম। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে যে আমি মেথি চিকেন বানাচ্ছি এবং অবশ্যই সেটা আমার মতো করে আমি বানাচ্ছি। সরি, অল্প একটু কসুরি মেথি আমি কড়াই নেড়ে নেব। এটা হয়ে গেছে, যেই একটু সুগন্ধ বেরিয়েছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার একটা করে চিকেন আমি এর মধ্যে ছেড়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে চিকেনগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। আচ্ছা, চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউনিশ ভাবটা আসে। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, আবার বাড়িয়ে দিলাম, কমিয়ে বাড়িয়ে এইভাবে আমাদের করতে হবে রান্নাটাকে। পাশেই ওভেনে আমি একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল ফুটতে দিয়েছি। ফুটন্ত জলটাই আমাকে মাংস মেশাতে হবে আর কি চিকেনটার মধ্যে। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ছোট্ট রসুন আর ছোট টুকরো একটা আদা আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কষতে কষতে দেখুন আদা রসুন কাঁচা লঙ্কা কষতে কষতে মাংসতে শুধু মাংসগুলো তো ভেজে নিয়েছি, তার সাথে যে ম্যারিনেট করে যে জলটা বেরিয়েছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো দেব। জিরে কিন্তু আমি রান্নায় ব্যবহার করছি না, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। আর দেব আন্দাজ মতো একটু হলুদ। এবার আবার একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে এটাকে হতে দেবো। আচ্ছা, এর মধ্যে এবার একটু খুবই সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, মানে গুড় দিয়ে দিলাম। মানে যেটা চিনি দেওয়ার দরকার আমি চিনি দিইনি, আমি গুড় ইউজ করি বলে গুড়টাই দিয়েছি। আপনারা মনে করলে চিনিও দিতে পারেন। দেখুন কষা হয়ে আসছে, আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবার গ্যাসটাকে আবার একটু কমিয়ে দেব। আচ্ছা, যে মেথিটা আমি শুকনো কলায় নেড়ে রেখেছিলাম সেটা এরকম একটু ডাস্ট করে নিয়েছি। এটা যেহেতু আমার ভাজা ছিল সেই জন্য মশলার সাথে কিন্তু আমি বেশি কষলাম না, এটা অল্প একটু দিয়ে দিলাম এর মধ্যে। যেটুকু ভেজেছিলাম সেটুকানি দিয়ে দিলাম। এবার চিকেনগুলো এর সাথে মিশিয়ে দেব। এবার চিকেন দিয়ে মশলাটাকে আরেকবার কষে নেব। দেখুন তেল ছেড়ে
মশলা থেকে পুরো। গ্যাসটাকে আবার একটু বাড়িয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে যে জলটা ফোটাচ্ছিলাম সেই জলটাকে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, আমার চিকেনটা রেডি। এবার এখনো বাকি আছে। এবার এই একটা পাত্রের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে বসিয়ে দিলাম। ইন্ডাকশনটা অফ করে দিলাম, তাহলে তেলটা বেশি পুড়ে যাবে। আর দুটো কাঁচা লঙ্কা আর অল্প কাটা মেথি দিলাম এর মধ্যে। এটা পুরো এটার মধ্যে ঢেলে দিই। এবার এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, চিকেনটা রেডি। আর যে কাসুরি মেথিটা আমি ভেজে রেখেছিলাম, গুঁড়ো করেছি, সেটাকে আমি এর মধ্যে অল্প একটু ছড়িয়ে দিলাম, খুব সামান্য একটু।